এই সিনেমাতে দেখানো হয়েছে একজন বাবা কিভাবে তার ছেলের প্রেমিকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তারপর তাদের সাথে ঠিক কি কি ঘটেছিল। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই সিনেমার শুরুতে স্টিফেন নামের একজন লোককে দেখানো হয়, যিনি লন্ডনের একজন মিনিস্টার ছিলেন। এটা হলো স্টিফেনের ওয়াইফ, যার নাম ইনগ্রিড। এটা হলো তার ছেলে মার্টিন এবং এটা হলো তার মেয়ে শেলি। একদিন স্টিফেন যখন পার্টি করছিল তখন সেখানে তার ছেলের গার্লফ্রেন্ড অ্যানা আসে। সেখানে তারা দুজন দুজনের সাথে কথা বলতে থাকে, আর এখানে আমরা দেখতে পাই তারা দুজন দুজনকে পছন্দ করা শুরু করেছে। এর কিছুদিন পর মার্টিন তার গার্লফ্রেন্ড অ্যানাকে তার বাড়িতে নিয়ে আসে, আর এখানে অ্যানা মার্টিনের ফ্যামিলির সাথে লাঞ্চ করে। তবে মার্টিনের মায়ের অ্যানাকে খুব একটা পছন্দ হয় না। অন্যদিকে অ্যানা এবং স্টিফেন দুজন দুজনকে আরো বেশি পছন্দ করতে শুরু করেছে। কিছুদিন পর স্টিফেনের কাছে অ্যানা কল আসে এবং অ্যানা স্টিফেনকে একটি হোটেল রুমে আসতে বলে। তারপর স্টিফেন ওই হোটেলে যায় এবং সেখানে অ্যানাও ছিল। তারপর তারা দুজনে সেখানে ইন্টিমেট হয়, আর এখান থেকে এদের দুজনের সম্পর্ক শুরু হয়ে যায়। কিছুদিন পর মার্টিনের চাকরির প্রমোশন হয়, আর এ খুশিতে তারা বাড়িতে একটি পার্টি করে। সেখানে অ্যানাও আসে এবং মার্টিনের পরিবারের সাথে ডিনার করে। তখন মার্টিনের মা অ্যানাকে তার পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করে, তাই অ্যানা তার ফ্যামিলির সম্পর্কে তাদের সব বলে দেয়। তারপর অ্যানা বলে তার একজন ভাইও ছিল, যে 16 বছর বয়সে একজন মেয়েকে ভালোবেসে তার জন্য আত্মহত্যা করে নিয়েছিল। যখন অ্যানা এসব কথা মার্টিনের পরিবারের সাথে বলছিল, তখন স্টিফেন এক দৃষ্টিতে শুধুমাত্র অ্যানার দিকে তাকিয়েছিল এবং কোথাও একটা হারিয়ে গিয়েছিল। এরপর যখন অ্যানা তার বাড়িতে আসে তখন স্টিফেনও তার বাড়িতে আসে। এখানে তারা দুজন আবারও ঘনিষ্ঠ সময় কাটাতে শুরু করে। এরপর অ্যানা স্টিফেনকে বলে, আমার ভাইয়ের সাথে আমার অ্যাফেয়ার চলছিল, আমার ভাই আমাকে খুব ভালোবাসতো এবং সে আমাকে নিয়ে খুব পজিটিভ ছিল, আর অনেক বেশি পজিটিভ থাকার কারণে সে আত্মহত্যা করেছিল। একদিন স্টিফেন জানতে পারে অ্যানা মার্টিনের সাথে প্যারিসে গিয়েছে। এটা শুনে স্টিফেন কোনো কাজই মন দিয়ে করতে পারছিল না, তাই সেও প্যারিসে চলে আসে এবং প্যারিসে এসে স্টিফেন অ্যানার সাথে দেখা করে, আর সেখানেই অ্যানাকে কিস করতে থাকে এবং অ্যানাকে বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারছি না। আর এখানে আমরা জানতে পারি স্টিফেন অ্যানাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল। এভাবে তারা কিছু সময় কথাবার্তা বলে অ্যানা তার বয়ফ্রেন্ড মার্টিনের কাছে চলে যায়। তখন স্টিফেন ওই হোটেলের একটি রুম বুক করে, যে হোটেলে মার্টিন এবং অ্যানা ছিল। এরপর স্টিফেন জানালা দিয়ে দেখতে পায় মার্টিন এবং অ্যানা ইন্টিমেট হচ্ছে। অ্যানাকে অন্য কারোর সাথে ইন্টিমেট হতে দেখে স্টিফেন খুব কষ্ট পায় এবং কান্না করতে শুরু করে। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর তারা সবাই আবার লন্ডন ফিরে আসে। তারপর স্টিফেন অ্যানার সাথে দেখা করে এবং বলে, আমি তোমার জন্য আমার পুরো পরিবারকে ছেড়ে দিব। তখন অ্যানা স্টিফেনকে এরকম করতে বারণ করে আর বলে, তুমি যদি এমনটা করো তাহলে সব সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তার থেকে ভালো আমাদের যেভাবে চলছে এভাবেই চলা উচিত। তাছাড়া আমি যতদিন পর্যন্ত মার্টিনের সাথে রিলেশনশিপে আছি ততদিন পর্যন্ত তোমার সাথেও থাকবো। এসব কথা শুনে স্টিফেনও অ্যানার কথা মেনে নেয়। এর কিছুদিন পর স্টিফেন অ্যানার সাথে দেখা করতে তার বাড়ি আসে। তখন সে অ্যানার বাড়িতে পিটার নামের একজন ভদ্রলোককে দেখতে পায়, আর পিটারকে অ্যানার সাথে দেখে স্টিফেনের খুব হিংসা হয়। এরপর পিটার যখন সেখান থেকে চলে যায় তখন স্টিফেন অ্যানাকে পিটারের সম্পর্কে জিজ্ঞেস করে। তখন অ্যানা বলে, পিটার আমার প্রথম বয়ফ্রেন্ড ছিল, আর একদিন আমরা যখন কিস করছিলাম তখন আমার ভাই আমাদেরকে দেখে ফেলে, আর এটা দেখে আমার ভাইয়ের খুব জেলাস ফিল হয়, আর তখনই সে আত্মহত্যা করে নেয়। এসব শুনে স্টিফেন শর্ট হয়ে যায়, আর তার কিছুক্ষণ পর অ্যানাকে সান্ত্বনা দিতে দিতে তারা আবারও ইন্টিমেট হয়। এর কিছুদিন পর মার্টিনের মায়ের জন্মদিন আসে, আর সে জন্মদিনের পার্টিতে মার্টিন অ্যানাকে বিয়ের প্রস্তাব দেয়, আর অ্যানাও সে প্রস্তাবে রাজি হয়ে যায়। এসব দেখে স্টিফেন ভিতর থেকে খুব কষ্ট পায়, তবে সে বাইরে থেকে এমন একটা ভাব করে যে সেও অনেক খুশি হয়েছে। এরপর সেদিন রাতে স্টিফেন অ্যানার রুমে যায় আর তার সাথে আবারও ইন্টিমেট হয়। এরপর স্টিফেন যখন অ্যানার রুম থেকে বাইরে আসছিল তখন তার মেয়ে শেলি তাকে দেখে ফেলে। তাই স্টিফেন শেলিকে বোঝানোর জন্য তার কাছে যায় এবং বলে সে শুধু অ্যানার রুমে অ্যানার সাথে কথা বলতে গিয়েছিল, অন্য কিছু না। তখন শেলি তার বাবার কথা মেনে নেয়। একদিন অ্যানার মা মার্টিনের পরিবারের সাথে ডিনার করতে আসে। ডিনারের পরে স্টিফেন তাকে হোটেলে ছাড়তে যায়, আর তারা যখন গাড়ি দিয়ে যাচ্ছিল তখন অ্যানার মা স্টিফেনকে বলে, আমি তোমার আর অ্যানার অ্যাফেয়ারের কথা জানি, আর এখন আমি তোমাকে বলতে চাই যা কিছু তোমাদের মধ্যে চলছে সেসব তোমরা এখন থেকেই বন্ধ করে দাও, তা না হলে
তাহলে এর ফল খুব খারাপ হবে আর সেটা তোমাদেরকেই ভুগতে হবে। এসব কথা শুনে স্টিফেন একটু শর্ট হয়ে যায় এবং সে অ্যানাকে ফোন করে বলে এবার আমাদের রিলেশনটা ভেঙে দেওয়া উচিত আর এটাই তোমার এবং মার্টিনের জন্য ভালো হবে। অ্যানার সাথে ব্রেকআপ করে স্টিফেন খুব ভেঙে পড়ে আর হতাশ হয়ে পড়ে। তখন স্টিফেনের ওয়াইফ এসব লক্ষ্য করে এবং স্টিফেনকে বলে তোমার কি হয়েছে। তবে তখন স্টিফেন তার ওয়াইফকে কিছুই বলতে পারছিল না। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর স্টিফেন আর নিজেকে সামলাতে পারছিল না, তাই সে অ্যানাকে আবারও ফোন করে, কিন্তু সেদিন ফোনটা মার্টিন উঠায় আর স্টিফেন মার্টিনের কণ্ঠ শুনে ফোনটি কেটে দেয়। তখন অ্যানাও মার্টিনের কাছেই ছিল আর এসব দেখে অ্যানাও বুঝতে পারে যে স্টিফেনই তাকে ফোন করেছিল। এর পরের দিন স্টিফেনের কাছে একটি পার্সেল আসে যার মধ্যে একটি ঘরের চাবি এবং ঠিকানা দেওয়া ছিল। তখন স্টিফেনও বুঝতে পারে যে এই পার্সেলটি অ্যানাই তাকে পাঠিয়েছে। আসলে অ্যানা আরেকটি নতুন বাড়ি কিনেছিল যাতে করে সে এবং স্টিফেন যখন খুশি তখন দেখা করতে পারে। এরপর একদিন স্টিফেন আর অ্যানা যখন ওই বাড়িতে সময় কাটাচ্ছিল তখন সেখানে মার্টিন চলে আসে। আসলে মার্টিন কোনোভাবে এই বাড়ির সম্পর্কে জেনে গিয়েছিল। তারপর মার্টিন বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে উপরে চলে আসে এবং তার বাবার সাথে অ্যানাকে ইন্টারনেট হতে দেখে নেয়। এসব দেখে মার্টিন একেবারেই শর্ট হয়ে যায় এবং সে তার পা পিছলে উপর থেকে নিচে পড়ে যায় আর এখানে মার্টিন মারা যায়। স্টিফেন যখন এসব দেখে তখন সে হতভম্ব হয়ে কিছু না ভেবে চিন্তেই জামা কাপড় ছাড়াই নিচে চলে আসে আর মার্টিনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর সেখানে পুলিশ চলে আসে আর সবাই অ্যানা আর স্টিফেনের সম্পর্কের কথা জানতে পেরে যায়। এসব কারণে স্টিফেনকে তার পদ থেকে বাতিল করে দেওয়া হয়। আর এই সবকিছু জানতে পেরে সব থেকে বেশি কষ্ট পেয়েছিল স্টিফেনের ওয়াইফ, কারণ সে তার ছেলেকে হারিয়েছিল, সেটাও আবার তার হাজবেন্ডের জন্যই। এজন্য সে খুব ভেঙে পড়ে আর নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। এরপর স্টিফেন তার ওয়াইফের কাছে আসে আর সেখানে আমরা জানতে পারি তখন তারা তাদের সব সম্পর্ক শেষ করে দেয়। এরপর স্টিফেন অ্যানার সাথে দেখা করতে যায়, কিন্তু অ্যানাও এখন আর তার সাথে দেখা করতে চায় না। এরপর মুভিতে অনেকদিন পরে কাহিনী দেখানো হয় যেখানে স্টিফেন সবকিছু হারিয়ে এখন যাযাবরের মতো জীবনযাপন করে। আর মুভিটির একেবারে শেষে স্টিফেন বলে সে একদিন অ্যানাকে পিটারের সাথে দেখেছিল এবং তার কোলে একটি বাচ্চাও ছিল। সুতরাং অ্যানাও তার জীবনকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আসলে এই মুভিতে দেখানো হয়েছে একটা ভুল সম্পর্ক কিভাবে অনেকগুলো জীবনকে শেষ করার সাথে সাথে একটা পরিবারকেও শেষ করে দেয়। সুতরাং আপনারাও নিজেদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।